রব্বুল আলামিন বলেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا। সুলাইমান আলাইহিস সালাম এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে অনুগত করে দিলেন, বাতাসকে অনুগত করে দিলেন। আর সেই বাতাসের উপর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন শূন্যে উঠতে লাগলো। বরকত হয়ে গেল সিংহাসনের মধ্যে, বরকত হয়ে গেল বাতাসের মধ্যে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের বরকতে যেই তখতে, যেই সিংহাসনে সুলাইমান আলাইহিস সালাম বসতেন, আরোহণ করতেন, সেটার মধ্যে এমন বরকত হলো, আল্লাহ বলেন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, আর যেদিকে আমার বরকত যায় সেদিকেই বাতাস তাকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাযী বারাকনা ফিহা। রব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি রাতের এক অংশে, যেখানে আমি বরকত নাজিল করেছি, যার চারপাশে আমার পক্ষ থেকে বরকত নাজিল হচ্ছে, আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। মসজিদুল আকসার আশেপাশে যারা আছে তারা কিন্তু নিরাপদে অবস্থান করে। মসজিদুল আকসার আশেপাশে আল্লাহর পক্ষ থেকে অহরহ বরকত নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এটা কেন? সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে গমন করেছিলেন। সেখানে আরো অসংখ্য নবী রাসূলের রওজা মুবারক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী রাসূলের পুণ্যভূমি এই মসজিদুল আকসা এবং আশেপাশের অঞ্চলকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছেন, বরকতময় ঘোষণা করেছেন। নবীদের কারণে সব কিছু কি হয়ে যায়? বরকতময় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাল থেকে, একেবারে ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হস্ত মোবারক যেখানে লেগেছে সেখানটা বরকতময় হয়ে গেছে। রাসূলুল্লাহর পা মোবারক, কদম মোবারক যেই ভূমিতে লেগেছে, যেই জায়গায় লেগেছে, যেই মাটিতে লেগেছে, যেই ঘরের মধ্যে লেগেছে, সেখানেই বরকতময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ একেবারে ছোটবেলা থেকেই সকল পাপ, পঙ্কিলতা, অপবিত্রতা থেকে পবিত্র করে রেখেছে। রাসূলুল্লাহকে কখনো পাপ স্পর্শ করতে দেননি কে? আমার আল্লাহ। শৈশবে ছোটবেলা শিশুরা দৌড়াদৌড়ি করে, খেলার মাঠে যায়, খেলতে যায়। খেলতে গিয়ে অনেকে বিভিন্ন অন্যায় কাজ করে ফেলতে পারে। খেলায় জেতার জন্য আরেকজনের পায়ে মারে দিতে পারে না, আরেকজনের ঠগাইতে পারে না, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, শয়তানি করতে পারে, দুষ্টামি করতে পারে না খেলতে গিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোটবেলা কখনো কোনো ছেলের সাথে দুষ্টামি করেন নাই। সবাই মাঠে যেত খেলা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে পেলেদের সাথে খেলা না করে মাঠের এক পাশে দাঁড়িয়ে ছেলেদের খেলা দেখতে, খেলায় উঠতেন না। খেলায় উঠলে হয়তো আমি জিতবো নতুবা হারবো। আমি যদি হেরে যাই, নবী হেরে গেলেন। আমি যদি জিতে চাইলে আমার বিপক্ষ দল কষ্ট পেয়ে যাবে। রাসূলুল্লাহ ছোটবেলা খেলায় উঠতেন না, অংশগ্রহণ করতেন না, খেলার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করতেন। সুবহানাল্লাহ। এখন খেলায় অনেকে ন্যায় করে, অনেকে অন্যায় করে, এ সকল দেখেন না তিনি? নিজের চোখে দেখেন। অন্যায় যখন দেখেন তখন কি প্রতিবাদ করা উচিত না? এই ছোট বয়সে এই ছেলেরা 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছরের ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। রাসূলুল্লাহ তো সবে মাত্র
কয়েক মাসের ছেলে, এক বছরের ছেলে, 1.5 বছরের ছেলে, তাই না? তো রাসূলুল্লাহকে ওদের সাথে প্রতিবাদ করে পারবেন? প্রতিবাদ করলেন না। তিনি বসে আছেন, খেলা উপভোগ করতেন। খেলায় কেউ অন্যায় করলে ওইটা নিয়ে নাক গলাচ্ছেন না। এটা কিন্তু এক ধরনের অন্যায় হয়ে গেছে না? হ্যাঁ, খেলায় অন্যায় কেউ যদি করে, উনি খেলার মাঠে দর্শক কথা বলার অধিকার আছে? অধিকার নাই। জন্য তিনি কথা বলতেন না, কিন্তু এটাও এক ধরনের অন্যায়। আমার আল্লাহ সেটা পছন্দ করলেন না। আমার আল্লাহ চিন্তা করলেন, রাসূলুল্লাহর যদি এভাবে দিন চলতে থাকে, তাহলে রাসূলুল্লাহর কলবের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারে, কলবের মধ্যে পঙ্কিলতা জন্ম নিতে পারে, কালিমা এসে যেতে পারে। এজন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল রে, তুমি যাও, আমার হাবিবের পাশে যাও। খেলার মাঠের পাশে আমার হাবিব দাঁড়িয়ে আছে, আমার হাবিবের কাছে যাও, গিয়ে আমার হাবিবের বক্ষ বিদাহরণ করে আমার হাবিবের বক্ষকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ, আমার হাবিবের বক্ষকে তুমি পবিত্র করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বক্ষ মুবারক সহিহ বর্ণনায় এসছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনায় এসছে, 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারক, বুক মুবারক, সিনা মুবারক বিদাহরণ করা হয়েছিল, বিদারণ করা হয়েছিল, সিনা চাক করা হয়েছিল। আরো বর্ণনা আছে, তাফসিরে জালালাইনের এক বর্ণনায় আসছে যে রাসূলুল্লাহর 10 বছরের সময় আরেকবার বক্ষ বিদারণ করা হয়েছিল। আল্লামা ইদ্রিস কান্দালাবি রাহিমাহুল্লাহ উনি এক বর্ণনায় লিখছেন, রাসূলুল্লাহর 4 বার সিনা মুবারক ছাক করা হয়েছিল, বক্ষ বিদারণ করা হয়েছিল 4 বার। আরেকবার ছিল সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় ছিলেন, তখন রাসূলুল্লাহর একবার সিনা চাক করা হয়েছিল। সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ খেলার মাঠে যখন দাঁড়িয়েছিলেন, তখন রাসূলুল্লাহর সিনা চাক করা হয়েছিল। সহিহ বুখারীর একটা বর্ণনায় রয়েছে, সহিহ বুখারীর 1636 নম্বর হাদিসের বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গমন করেন, আরশে আজিমে সফর করার জন্য মেরাজ রজনীতে উনি ঘরের মধ্যে শায়িত অবস্থায় ছিলেন, তখন আকাশ থেকে ঘরের চাল ফেলে দিয়ে, ঘরের চাল দ্বিখণ্ডিত করে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আকাশ থেকে রাসূলুল্লাহর ঘরের মধ্যে এসে ঢুকলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক বিদারণ করে ছাক করে দিলেন, সিনা মুবারক পরিষ্কার করে দিলেন জমজমের পানি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, সহিহ মুসলিম 302 নম্বর হাদিস। আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সহিহ মুসলিমের যে সংস্করণ বের করা হয়েছে, ওইখানে আপনি 310 নম্বর হাদিসে ওই হাদিসটা পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে দাঁড়িয়ে আছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আগমন করলেন, রাসূলুল্লাহকে ধরে মাঠের এক পাশে শুয়াইলেন, মাঠের এক পাশে শুয়াই দিয়েছেন। একখানা ছুরি বার করে রাসূলুল্লাহর সিনা মুবারক দ্বিখণ্ডিত করলেন, ভিতর থেকে কি যেন একটা বের করলেন, সাথে করে কিছু পানি নিয়ে আসছেন। হাদিসের মধ্যে অন্য হাদিসের ব্যাখ্যায় এসেছে ওটা ছিল জমজমের পানি। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসার সময় জমজমের পানি নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহর ভিতর থেকে কি যেন একটা বের করে ওইটাকে জমজমের পানি দিয়ে দৌত করলেন। কি যেন একটা ময়লার মতো কিছু একটা যেন বের হয়ে গেল পানির সাথে। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ওটা শয়তানের কালিমা, ওটা ছিল শয়তানের কালিমা, ওটা আমি পরিষ্কার করে দিলাম, এখন তোমার ভিতর কলবটা পরিষ্কার হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে সিনা মুবারক 2 ভাগ করে এটা বের করে সিনা ভিতরে রাখা হলো, আবার রাসূলুল্লাহর বক্ষকে আবার যেভাবে ছিল সেইভাবে জোড়া দিয়ে সেলাই করে
অপারেশন করে যেভাবে সেলাই করে, কাটাছিড়া হইলে সেলাই যেভাবে করে, ওইভাবে সেলাই করে বক্ষ মোবারক সেলাই করে দিয়েছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 302 নম্বর হাদিসে বর্ণিত হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষের মাঝে সেই সেলাইয়ের দাগ দেখেছি। ছোটবেলা যে রাসূলুল্লাহকে সেলাই করা হয়েছিল, আমি আনাস আমার নিজের চোখে সেলাইয়ের দাগ দেখেছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা একেবারে অল্প বয়সের যখন ছিলেন, তখন উনার মা বলছেন, রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আপনার খেদমতে হাজির করলাম, সে আপনার সেবা করবে, শুশ্রূষা করবে, আপনার খেদমত করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর একাধারে 10 বছর ছোটবেলা রাসূলুল্লাহর খেদমত করেছেন। সুবহানাল্লাহ। এরই ফাঁকে রাসূলুল্লাহর সিনায় যে দাগ মোবারক ছিল ওটা তিনি দেখে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে দুধমা হালিমাতুস সাদিয়ার গৃহ থেকে নিজের মায়ের কোলে ফিরে আসলেন, নিজের মায়ের কাছে ফিরে আসলেন। আসারও কিছুদিন পরে মাকে বললেন, মা আমার বাবা কোথায়? মা বললেন, তোমার বাবা তো ইন্তেকাল করেছেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা গো আমার বাবার কবর কোথায়? বললেন, ইয়াসরিবে। বললেন, ওগো মা আমি আমার বাবার কবরখানা দেখতে চাই। সুবহানাল্লাহ। ছোট শিশু, 5 বছর কিংবা 6 বছর বয়স। বললেন, মা গো আমি আবার আমার বাবার কবর মোবারক দেখতে চাই। মা বললেন, ঠিক আছে, অল্প কিছুদিন পরেই তোমার বাবার কবরখানা জিয়ারতের উদ্দেশ্যে আমরা বের হয়ে যাব। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশু, ওনাকে সঙ্গে নিয়ে ওনার মা রওনা দিয়েছেন বাবার কবর জিয়ারত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ডের মূল কিতাব 180 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত বিবরণ এসেছে। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ ওনার তারিখ নামক কিতাবের 2য় খণ্ডের মূল কিতাব 151 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত বিবরণ পেশ করেছেন। রাসূলুল্লাহর মা আমিনা রাসূলুল্লাহকে নিয়ে রাসূলুল্লাহর বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। সেখানে পৌঁছে জিয়ারত করলেন। জিয়ারত শেষে অনেক কান্নাকাটি করলেন। মা ছেলে দুইজনে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করার পরে মা আমিনা অসুস্থ হয়ে গেছেন, কান্নায় ভেঙ্গে পড়ে গেছেন, কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছেন। বললেন, বাবারে চলো আমরা রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। হাঁটতেছেন দীর্ঘ রাস্তা। কিছু দূর যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইন্তেকাল করে ফেললে। মা হালিমা, এই রাসূলুল্লাহর অল্প বয়স তখন ছিল সবেমাত্র 6 বছর পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহর অল্প বয়সে 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। জন্মের আগে তো বাবাকেই হারাইছেন, এখন 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন, সম্পূর্ণ ইয়েতিম হয়ে গেলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এতিম নবীকে লালন পালনের দায়িত্ব কে নিয়েছিলেন? আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছিলেন। আল্লাহ কিভাবে ওইটা বাস্তবায়ন করেছিলেন? যে প্রথমে তার দাদার মনোনিবেশ হলো যে আমার নাতি তো এতিম হয়ে গেছে, আমার নাতিকে আমি দেখাশোনা করতে হবে। কিছুদিন পরে দাদাও মারা গেলেন। 2 বছর পরে ওনার রাসূলুল্লাহর বয়স মাত্র 8 বছর হয়েছে, কিংবা 8 বছর এখনো হয় নাই, কিংবা সবে মাত্র 8 বছর পূর্ণ হয়েছে।
2 বছরও যায় নাই পুরাপুরি, রাসূলুল্লাহর দাদাও ইন্তেকাল করলেন। এখন দাদার আশ্রয়ে ছিলেন, দাদাও নাই, এখন কি করা যায়? আল্লাহ তাআলা চাচা আবু তালিবকে তাদের মনকে ঝুঁকাই দিলেন। চাচা আবু তালিব বললেন, দাদা নাই বাবা নাই তো কি হয়েছে, আমার ভাতিজা মুহাম্মদের দায়িত্ব আমার নিজের কাঁধে তুলে নিলাম। উনি ছিলেন একজন গরিব মানুষ, অভাবের সংসার। চাচা আবু তালিবের অভাবী সংসার, তারপরেও যতই অভাব থাকুক, খাই না খাই, আমার ভাতিজার দেখভাল আমি করবই ইনশাআল্লাহ। নিজে না খেয়ে অনেক সময় রাসূলুল্লাহকে তিনি খাবার দিতেন, এত আদর করতেন, এত মায়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। সিরাত গ্রন্থের মধ্যে এসেছে রাসূলুল্লাহর বয়স সবে মাত্র 12 বছর হয়েছে। রাসূলুল্লাহ চিন্তা করলেন, বুঝতে পারলেন আমার চাচার পক্ষে সংসার চালানো তো বড় কষ্টকর হচ্ছে। তার চাচাকে ডেকে বললেন, চাচা গো, আপনার সাথে আমি কাজে সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ! এই অল্প বয়সে মাত্র 12 বছরের ছেলে, সে বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন, চাচা আপনার যত কাজ আছে ওগুলাকে আমাকে নিবেন, আমি আপনাকে সহযোগিতা করব। আপনার অভাব যাতে দূর হয় আমি সেই চেষ্টা করব এখন থেকে। নিজের থেকে বলছেন, চাচা বলেন নাই যে ভাতিজা আসো একটু হেল্প করো, এটা বলেন নাই। রাসূলুল্লাহ নিজের থেকে বলছেন, চাচা আপনার কাজে আমি সহযোগিতা করব। চাচার সাথে ব্যবসায় সহযোগিতা করতে লাগলেন। রাসূলুল্লাহর সহযোগিতা পেয়ে চাচার অভাবের সংসারের অভাব দূর হতে লাগলো, সচ্ছলতা আস্তে আস্তে ফিরে আসতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাত দুহার 8 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা। ওগো রাসূল, আমি তো আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, অভাবী অবস্থায় পেয়েছিলাম, অতঃপর আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়েছি, সচ্ছলতা দান করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে এক পর্যায়ে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। ব্যবসার উদ্দেশ্যে যখন চাচা আবু তালিবের সাথে রওনা করলেন, সিরিয়ার উদ্দেশ্যে পথিমধ্যে বাদশাহ, পথিমধ্যে খ্রিস্টান পাদ্রী বাহিরার সাথে দেখা হলো। কোন কিতাবে আসছে ওনার নাম বাহিরা, কোন বর্ণনায় আসছে বুহাইরা ওনার নাম ছিল। খ্রিস্টান ধর্মযাজক, ধর্মপণ্ডিত। বুহাইরা যখন দেখলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার লক্ষণ দেখেই বুঝতে পারলেন এই শিশুটা তো সাধারণ শিশু না, এই শিশু তো সাধারণ শিশু না, ভবিষ্যতে এই শিশুই এই জগতের, এই বিশ্বের সকল নবীর সর্দার হবে। লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না, বর্ণনা করতে গেলে এখানেই কয়েক ঘন্টা লাগবে। পাদ্রী বাহিরা চাচা আবু তালিবকে বললেন কানে কানে যে আপনার ভাতিজাকে নিয়ে আপনি দেশের মধ্যে চলে যান, নিজের বাড়িতে চলে যান। আপনার ভাতিজাকে এইভাবে সিরিয়ায় নিয়ে যাবেন না, কারণ সিরিয়াতে ইহুদিরা বসবাস করে। ইহুদিরা যদি এই ছেলেটাকে দেখে তাহলেই চিনতে পারবে এই শিশু ভবিষ্যতে একজন নবী হবেন। শিশুকে দেখলে ইহুদিরা চিনে ফেলবে, আর যদি তারা চিনে ফেলে তাহলে এই শিশুকে তারা হত্যা করে ফেলবে, জানে মেরে ফেলবে। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের দুশমন ছিল। পাদ্রী বাহিরা বলছে, ওনাকে নিয়ে আপনি সিরিয়া যাবেন না, বলেই কাজ করবেন না, তারা আপনাকে মেরে, আপনার ভাতিজাকে মেরে ফেলবে।
জানে মেরে ফেলবে, আপনি রক্ষা করতে পারবেন না। পাদ্রী বাহিরার পরামর্শে চাচা আবু তালিব শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার বাড়ির মধ্যে রিটার্ন চলে আসলেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আসার পরেও অন্তরের মধ্যে শান্তি পান না। আমি তো বলেছিলাম আমি আমার চাচাকে হেল্প করব, সহযোগিতা করব, বাড়ির মধ্যে বসে থাকলে তো হবে না, আমার চাচার জন্য কিছু একটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে রাখালের চাকরি নিলেন। রাখালের চাকরি, সুবহানাল্লাহ, বকরির রাখাল হিসাবে চাকরি নিলেন, কিছু মাইনে, কিছু রুজি করার জন্য, কিছু পয়সা কামানোর জন্য। বুখারী শরীফের 2262 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন পয়গম্বর প্রেরণ করেন নাই, এমন কোন নবী, এমন কোন রাসূল পৃথিবীতে প্রেরণ করেন নাই যেই নবী, যেই রাসূল রাখালের কাজ করেন নাই। সকল নবী রাসূল কিছুদিন হলেও রাখালের কাজ করেছেন। সুবহানাল্লাহ, রাখালের কাজ করা আমার আল্লাহর কাছে অধিক পছন্দনীয় একটা কাজ। এখন তো আমরা শিশু, আপনার শিশু যখন লেখাপড়া পারে না, তো অনেকে কয়, এই তুই গরু রাখাল হইতে নি, কয় না, ধমক দেয় না, গরু রাখাল হইতে নি, পড়ালেখা করস না, এরকম বলবেন না। রাখালের কাজ কিন্তু ছোট না, আল্লাহর কাছে রাখালের কাজটা কিন্তু পছন্দনীয়। সকল কাজকে আমাদের সম্মান দিতে হবে, কোনো কাজ ছোট না ভাই। যত হালাল কাজ আছে সকল হালাল কাজকে, পেশাকে আমরা সম্মানের চোখে দেখতে হবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি? রাসূল তো বললেন, কোনো নবী আসেন নাই, কোনো রাসূল আসেন নাই যাকে রাখালের কাজ করানো হয় নাই। তো একজন সাহাবী অবাক হয়ে গেছেন, জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি রাখাল ছিলেন? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, আমিও সামান্য কিছু অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে, দিনার দিরহামের বিনিময়ে আমিও মক্কাবাসীদের ছাগল চড়াতাম। তাদের ছাগল, তাদের বকরি কয়েকটা পয়সার বিনিময়ে আমি চড়াইতাম মাঠের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ অকপটে সত্যকে স্বীকার করতেন। রাসূলুল্লাহর এই হাদিস থেকে বোঝা গেল রাখালের কাজকে অসম্মান করার কিছু না। নবী নিজেও রাখালের কাজ করেছে, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে কয়েকজন বন্ধু বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো আমরা একটা অনুষ্ঠানে যাব। কিতাবে আসছে সেই অনুষ্ঠানটা ছিল বিয়ের অনুষ্ঠান। সেই যুগে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করা হতো, রাত ভোর সারা রাত গান গাইতো সেই যুগে। এটা ইসলামের কালচার না, সেটা ছিল জাহিলিয়াতি কালচার। বিয়ের সময় রাত ভোর গান বাজনা করা, এটা কিসের কালচার? জাহিলিয়াতি কালচার, এটা মুসলমানের কালচার না। রাসূলুল্লাহ যেতে চান নাই, বন্ধুরা সবাই মিলে জোর করে বলল, আয় না, আয়, যাই, তুই কি হয়েছে, তুই তো আর গান গাইবি না, তুই তো আর নাচবি না, আয় খালি দেখবি, একটু দেখমু আর কি। সবাই জোর করে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের অনুষ্ঠানে, যেখানে গান গাওয়া হচ্ছিল, সেখানে নিয়ে গেছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার দালাইলুন নবুওয়াত গ্রন্থের 2য় খণ্ডের মূল কিতাব 26 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখনই প্রবেশ করলেন, রাসূলুল্লাহর চোখের মধ্যে ঘুম এসে গেল। সুবহানাল্লাহ। ঘরে প্রবেশ করবেন সবেমাত্র, যেখানে যে বাড়িতে গান হচ্ছে সেই বাড়িতে মাত্র ঢুকবেন,
রাসূলুল্লাহর ঘুম এসে গেছে, বন্ধুরা ধরে এক জায়গায় শায়িত করে দিছে, শোয়াই দিছে। রাসূলুল্লাহ ঘুমাই গেছেন, মাথায় ঘুরে ঘুম এসে পড়ে গেছেন। রাসূলুল্লাহ এখানে ঘুমাইছেন, গান বাজনা শেষ, রাসূলুল্লাহর ঘুমও শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল পাপ পঙ্কিলতা থেকে পবিত্র রেখেছেন। রব্বুল আলামিন বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها। এভাবে আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সত্য দ্বীনের উপর অটল রেখেছেন, এই ফিতরাতের উপর আমার আল্লাহ রাসূলকে অটল রেখেছেন এবং মুমিন মুসলমানদেরকে এই ফিতরতের উপর এইভাবেই তিনি অটল রাখেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বয়স আরো কিছু বাড়ল। রাসূলুল্লাহ চিন্তা করলেন, এখন রাসূলুল্লাহর চিন্তা সুদূর প্রসারী, সারা দেশ থেকে কিভাবে অন্যায় দূরীকরণ করা যায়, দেশকে যাবতীয় অন্যায় অত্যাচার থেকে কিভাবে রক্ষা করা যায়, রাসূলুল্লাহ সুদূর প্রসারী চিন্তা করতে লাগলেন। যুবক বন্ধু যারা আছে সবাইকে একদিন ডাকলেন, সবাইকে ডেকে নিয়ে বললেন, চলো আমরা একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করব। কি করব? শান্তি সংঘ প্রতিষ্ঠা করব। সবাই যুবকদেরকে নিয়ে একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করলেন, হাতে হাত রেখে অঙ্গীকার করলেন, আমরা কোনোদিন অন্যায় কাজ করব না, মানুষের উপর জুলুম করব না, মানুষের সম্পদ লুণ্ঠন করব না, মানুষের সম্পদ চুরি ডাকাতি করব না, মানুষের সাথে অন্যায় করব না, মানুষের মনে কষ্ট দিব না, এমনকি অন্য কোনো মানুষ যদি অন্যায় করে জুলুম করে আমরা সবাই মিলে তাকে প্রতিহত করব। হাতে হাত রেখে যুবকদের সবাইকে নিয়ে অঙ্গীকার করলেন। সুবহানাল্লাহ। এই সংঘের নাম ছিল হিলফুল ফুজুল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা ছিল হিলফুল ফুজুল। এর আগে শান্তি সংঘ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত কেউ করে নাই। এই হিলফুল ফুজুলের থিম গ্রহণ করে বর্তমানে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, যে এইভাবে সংঘ প্রতিষ্ঠা করে যে বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এটা জাতিসংঘ যে প্রতিষ্ঠিত হয়েছে এটার মূল বিষয়টা আসছে রাসূলুল্লাহর হিলফুল ফুজুল প্রতিষ্ঠা থেকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মানব জাতিকে মানবের সংস্কার করার জন্য, মানব জাতিকে উন্নত জীবনযাপন দেওয়ার জন্য অনেক কিছু আবিষ্কার করেছিলেন। এর মধ্যে একটা ছিল হিলফুল ফুজুল, শান্তি সংঘ। আরেকটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, মদিনার সনদ। এর আগে কোনো সংবিধান লিখিত আকারে পৃথিবীর কেউ কোনোদিন প্রকাশ করে নাই। রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন লিখিত সংবিধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা পূর্ণরূপে করা সম্ভব নয়। এটা রাসূলুল্লাহ শিখিয়েছেন। এখন আমাদের বাংলাদেশেও তো সংবিধান আছে না? বিশ্বের মোটামুটি সকল দেশেই সংবিধান আছে, হয়তো কয়েকটা দেশ ব্যতিক্রম। মোটামুটি সকল দেশেই সংবিধান আছে, সংবিধানের আলোকে দেশ পরিচালিত হয়। এই সংবিধান লিপিবদ্ধ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে, নতুবা আর কিছু বলতাম, আগামীতে বলার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।